ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, চরমুনাইর পীরের সাহসিকতা শুনে আর ওনার কাণ্ড কারখানা দেখে বেশ কিছু ইউটিউবাররা কবির বিন সামাদ ভাই সহ তারা নাটক ফাইজলামি শুরু করেছে চরমুনাইর পীরকে নিয়ে। তো দেখেন, আমাদের ইজ্জত মান সম্মান কমে নিজেদের দোষে। চরমুনাইর পীর সাহেবকে আমি বলছি, আপনি একজন সম্মানী মানুষ, ইজ্জতি মানুষ, আপনি কিভাবে ইজ্জত পাওয়া যায় তেমনিভাবে থাকার চেষ্টা করেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই চরমুনাইর যাওয়া আসা শুনে মানুষে হাসাহাসি করতেছে। একবার হলে তিনি জামাতে যোগ দিচ্ছেন, একবার হলে বাহির হচ্ছেন, একবার হইলে আসেন, একবার হইলে বন্ধু বলতেছেন, একবার হইলে মুনাফিক বলতেছেন। এটা কি শুরু করলেন হুজুর আপনি? আসলে চরমুনাইর পীর উনি খুব অহংকারী লোক এবং লোভী লোক। ওনার অহংকার, হিংসা, তকব্বুরের কারণে উনি ধ্বংস হবেন। উনি আসলে জামাতে থাকার যোগ্য ব্যক্তি নয়। উনি আসলে জামাত জুটের কোনো যোগ্য ব্যক্তিও নয়। এরপরে যাই হোক, বাংলাদেশ জামাত ইসলামী এই সংগঠনটা ভালো, কর্মীরাও ভালো, তারা চায় সকল ইসলামী দলকে নিয়ে একসাথে নির্বাচন করার চেষ্টা করতেছে। কিন্তু চরমুনাইর পীর সাহেবের এই দাবি শুনে আমাদের মনে হয় চরমুনাইর পীর সাহেব আসলে জুটে আসতেছেন না, উনি জামাতরে কুড়াল দিয়ে কুপাতে আসতেছেন। জামাত ইসলামের সেক্রেটারি এমনকি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের আসন সহ, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লার আসন সহ, এমনকি প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত তিনি দাবি করতেছেন। এখন বুঝেন কি দাবি রে ভাই? আসলে আমার মনে হয় অনেক কিছু হয়তো বিএনপির পানি পড়া খেয়েছেন, আর কিচ্ছু না। যেই দল 10টা আসনের যোগ্যতা আছে বলে আমার মনে হয় না, তারা 70টা, 100টা, 20টা আসন তারা দাবি করতেছে। কোন মুখে? আপনাদের কি লজ্জা করে না? আপনারা তো একটা আসনও যদি আপনারা নিজেরা 300 আসনে যদি প্রার্থী দিয়ে নির্বাচন করেন, তাহলে আমার তো মনে হয় না আপনারা একটা আসনও পাবেন বলে। তাহলে জামাতের জুটে আপনারা 120টা, 30টা, 70টা কিভাবে আপনারা দাবি করেন? লজ্জা করে না আপনাদের? তাই বলছি, আপনারা ইজ্জতি মানুষ, ইজ্জত কিভাবে পাওয়া যায় তেমনিভাবে থাকেন। এমন কাজ করবেন না যেই কাজে আপনারা সমাজও অসম্মানী হন এবং মানুষই আপনাদেরকে নিয়ে নাটক করে। এমন কাজ করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।